তো আমি এখন যে ইউরোটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইউরোর 740। ইউরো 740 কিভাবে রিমুভ করবেন। ইউরো 740 রিমুভ করার জন্য দেখুন ওশান ফেল কুলিং ফ্যান। আমাদের মেশিনে যে মেইন মোটর আছে, মেইন মোটরের উপরে একটা ওয়াই স্কেল মোটর আছে, তার উপরে এই কুলিং ফ্যানটা থাকে। তো এই ফ্যানটা নষ্ট হয়ে যায় অনেক সময়। আমি আজকে দেখাবো কিভাবে ফ্যানটা রিপ্লেস না করেও মেশিনটা চালাইতে পারেন, অথবা ফ্যানটা রিপ্লেস করেও চালাইতে পারেন। ইরোরটা রিমুভ করবেন কিভাবে। তো এটাও একটা কমন ইরোর। এটা আসলে অনেক সময় আমরা ঘাবড়ায় যাই, হারিয়ে যে আমি টেনশন করতে থাকি ফ্যানটা কিভাবে খুলবো, অনেক ভিতরে প্রোডাকশনের প্রেশার আছে, তাড়াতাড়ি ঠিক করতে হবে। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মেশিনটা রান করে দেবেন কিভাবে, তার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেছেন এর ভিতরে হচ্ছে ফ্যানটা, এই যে মেইন মোটরের উপরে যে মোটরটা ওয়াই স্কেল, তার উপরে হচ্ছে ফ্যানটা থাকে। ফ্যানটা খুব, এই যে স্ক্রুড্রাইভার দিয়ে দেখাচ্ছি, খুব ক্রিটিক্যাল জায়গায় আছে ফ্যানটা। এটার জন্য আপনার সব কিছু খোলা লাগবে। তো আমি না খুলে কীভাবে ঠিক করবেন, ইরোরটা রিমুভ করবেন সেটা দেখাচ্ছি। এটা এখানে আপনি হাওয়া দিবেন প্রথমে, কম্প্রেসারের লাইন থাকলে অথবা বুলার মেশিন দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দেখবেন। যদি কোনো ডাস্ট থাকে বা থ্রেড জড়ানো থাকে সুতা, তাহলেও আপনার এটা জাম হয়ে থাকলে ইরোরটা আসবে। আর কন্ট্রোল বক্স থেকে কিভাবে এটাকে আপনি রিমুভ করবেন সেটাও আপনাকে দেখাচ্ছি। আমি এখন বোর্ডটা খুলে নিলাম। কুলিং ফ্যানের যে জ্যাকটা আমাদের, এই যে জ্যাকটা খুলে নিচ্ছি। এই জ্যাকটাতে 3টা তার আছে, রেড, ব্ল্যাক, ইয়েলো। তো আপনারা রেড তারটাকে ধরবেন না, অবশ্যই যে লাল তারটা আছে রেড তার, এটাকে আপনারা ধরবেন না। আপনারা ইয়েলো এবং ব্ল্যাক একসাথে জয়েন দিয়ে দেবেন যদি ইমার্জেন্সি মেশিনটা চালাইতে হয়। আমি আবারও বলছি, রেড তারটা ধরবেন না। যে হলুদ এবং ব্ল্যাক তার যেটা আছে, ইয়েলো এবং ব্ল্যাক তার, এই দুইটাকে আপনি একসাথে জুড়ে দিবেন। একসাথে জুড়ে দিয়ে কানেকশন করলে আপনার মেশিনটা রান হয়ে যাবে। দেখুন এখানে আমরা জুড়ে দিয়েছি। এখন কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই ইরোরটা আসলে অনেকেই ঘাবড়ায় যায় যে এখন মেশিনটা আর চালানো যাবে না, তবে খুব সহজেই চালানো যায়। তবে ফ্যানটা রিপ্লেস করে নেওয়াই ভালো, কারণ এটা একটা কুলিং ফ্যান, আপনার মেশিনের জন্য ভালো। এটা পরে আইডেল করে মেশিনটা, পরে এটা রিপ্লেস করে নিতে হবে। দেখুন মেশিন রেডি হয়ে গেছে। তো এই রুটটা সম্পর্কেও আপনারা আশা করি বুঝতে পারছেন।